মূল্যায়ন প্রয়োজন, যে কেন 15 বছর আমরা সরকার পরিচালনা করার পরেও এইবার মানুষ আমাদের উপরে ভরসা রাখলো না। কাল তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে যার লড়াইকে সম্মান দিতে উঠে দাঁড়াতে হয়েছিল তৃণমূলের বর্ষিয়ান বিধায়কদের, আজ তিনি পরোক্ষে তৃণমূল বিধায়কদের একাংশের প্রশ্নের মুখে। ঠিক 13 দিনের ব্যবধানে এই পরিবর্তনের সাক্ষী হলো কালীঘাট। কখনো পুরসভার নোটিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন না কেউই, কখনো আবার তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের দাপট নিয়ে প্রশ্ন তুলে পরোক্ষে বার্তা দেওয়া হচ্ছে অভিষেককেই। জাহাঙ্গীরের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ হলো না, শুধুমাত্র নিন্দা করাটা তো বিষয় নয়, মানে পার্টি নেতৃত্বেরও প্রচারে যাওয়া প্রয়োজন ছিল, পার্টি নেতৃত্বও কেন প্রচারে গেলেন না, এই প্রশ্ন কিন্তু উঠবে। প্রশ্ন মানে জোর করে কিন্তু সাপ্রেস করা যায় না। গত 6 মে ভোটের রেজাল্ট বেরোনোর দুদিন পর কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী 80 জন প্রার্থীকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে কঠিন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। শুধু তাই নয়, নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকল জয়ী প্রার্থী উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান। 13 দিনের মাথায় মঙ্গলবার ফের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ছিল। আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো দলের বা যে কোনো সংগঠনে পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে সবাই সব রকম কথা বলতে পারবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, কিন্তু তার 48 ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে জাহাঙ্গীর খানের বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল বিধায়করা। তারা প্রশ্ন করেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। তার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক। এত বড় ঘটনার পরও কোথাও যেন জাহাঙ্গীরের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা কাজ করছে। এটা সুখকর নয়, স্বস্তিদায়ক নয়। বিধায়কদের উত্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর খানের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া। গুন্ডাদের কেন অ্যাডভাইজার হিসেবে রেখেছিলেন, ডান দিকে গুন্ডা বাঁ দিকে গুন্ডা, এটাই তো ডায়মন্ড হারবার মডেল বলে আমরা জেনেছিলাম। হারের পর তৃণমূলের অন্দরে এখন গুমোট হাওয়া। পরিস্থিতি কি আরো ঘোরানো হবে? বড়সড় কিছু কি অপেক্ষা করে আছে? আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। এই পোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। একদা তিনিই ছিলেন ফলতার শেষ কথা, কার্যত দ্য রুলার। কিন্তু ঠিক 20 দিনের মধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই উড়ে গেল ঝাঁঝ, নিভে গেল আগুন। ঝুঁকেগা নেই বলেও ঝুঁকতেই হলো পুষ্পাকে। আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। মাসখানেক আগেও ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। জাহাঙ্গীর খানের দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার হয়ে ভোট প্রচারেও গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন জাহাঙ্গীরের গলায় সে কি হুঙ্কার, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। ও আদমি ডর গিয়া, ও আদমি মার গিয়া। কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ খতিয়ে দেখে পুরো ফলতা কেন্দ্রের ভোটই বাতিল করে দেয় কমিশন। ঘোষণা হয় পুনর্নির্বাচনে। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফলতায় এখন ভয় আউট, ভরসা ইন। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বিএলও থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে ফলতার বাসিন্দারা। আমার ওপর প্রচুর নির্যাতন হয়েছে। আমাকে তৃণমূল বাহিনী গিয়ে আমাকে হুমকি দিয়েছে, আমার পুকুরে চুমানোর চেষ্টা করেছিল। আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। যদি আমাদের চাকরি নিয়ে টানা নিয়ে বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গীর খান আছে, আমাদের ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। আমার স্ত্রীকে গলা টিপে ধরেছে, আমাকে বলছে ধাক্কা মেরে বলছে বেরিয়ে চলে যাও। সেই দিনটা আজও আমার কাছে মনে পড়লে আমার জীবন আর আমি জেনেছিলাম যে আমি আর বাঁচবো না। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
গৌতম মণ্ডল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।